এটা ছাড়েন, পরে করেন। আমি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের একজন যুগ্ম আহ্বায়ক। তো আমি আজকের এখানে এসেছি। আমি মমতাময়ী মা বেগম খালেদা যখন ইন্তেকাল করেছিলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ঢাকাতে চলে এসেছিলাম এবং সেই দিন থেকে শুরু করে মায়ের মাজারের পাশে 5 দিন অবস্থান করে 10 খতম কোরআন শরীফ পাঠ করে আমি চলে গিয়েছিলাম। আমার আগে 4 পড়া ছিল, পরে এখানে 6 পড়েছিলাম। তো আমি ওইখান থেকে চলে যাওয়ার সময় সংকল্প করেছিলাম যে আগামী 90 দিনের মধ্যে যে কয়টা জুম্মাবার পড়বেন, আমি প্রতি জুম্মাবারে বৃহস্পতিবার রাত্রে ঢাকাতে এসে তা খতম করে কোরআন তেলাওয়াত করবেন মায়ের জন্য। আমার এই কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন স্থায়ীভাবে। এটাই আমার চাওয়া। তারিকুল হাসান ভাইয়ের সাথে আমি ম্যাডামের কার্যালয়ে এসেছিলাম, ম্যাডামের পা হাত দিয়ে সালাম করেছিলাম। তো মা আমাকে মাথা হাত দিয়ে স্পর্শ করেছিলেন। সেই আবেগ ভালোবাসা থেকে এবং মা যখন অসুস্থতা ছিলেন, সেই অসুস্থতার মধ্যে দিয়ে আমি প্রতিটা রাতে পবিত্র কোরআন তেলাওয়াত, নামাজ পড়া এবং এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া এগুলো করেছি। তো যেহেতু তিনি মারা গেছেন, এখন সন্তান হিসাবে আমার যতটুকু কর্তব্য আমি মনে করি তার জন্য কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ে তার জন্য প্রার্থনা কর এবং দেশবাসীর কাছে প্রার্থনা করব এই পরিবারটি যেভাবে স্যাক্রিফাইস করেছেন দেশবাসীর জন্য, দেশের জনগণের জন্য, এই দেশের জন্য, সেটা অকল্পনীয়। এবং সেটা প্রমাণ করে তিনি মৃত্যুবরণ করার পরে তার জানা যায় যে লক্ষ কোটি জনতা হাজির হয়েছিলেন। এটা প্রমাণ করে এই পরিবারটি এদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিবার এবং সবাই হৃদয়ে তারা অবস্থান করেন।